হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি যে বিষয়টি আলোচনা করব সেটি প্রায় শতভাগ বাগানই ভুল করে। আর এই সামান্যতম ভুলের কারণে ছাদ বাগানে বলুন আর চাষের জমিতে বলুন আম গাছের ফলন প্রচুর হারে কমে যায়। আম গাছে সারা বছর পরিচর্যার ফলে যদি প্রচুর পরিমাণ ফলন কমে যায়, পাশাপাশি আপনি আশাহত হবেন এবং বাণিজ্যিকভাবে আম চাষ করলে আপনি প্রচুর লোকসানের সম্মুখীন হবেন। তাই আজকের ভিডিওটি আপনার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফেব্রুয়ারি মাসে আম গাছের গুটি আসা থেকে শুরু করে আমের মুকুল ধরা পর্যন্ত, অর্থাৎ গুটি সেট আপ হওয়া পর্যন্ত আজকের পরিচর্যাটি আপনার কাছে অধিক পরিমাণ গুরুত্বপূর্ণ। ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল গার্ডেনার ট্রিপস উইথ কমল। আম গাছে ফেব্রুয়ারি মাসে মুকুল আসা শুরু হয় এবং সেগুলো মার্চ মাসে এসে গুটি বাঁধা শুরু হয়। আর তখনই আমাদের চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। অনেক সময় প্রচুর ফল ড্রপ হয়ে যায়, যা পর্যাপ্ত মুকুল আসলেও গুটি সেট হওয়ার আগেও ফুলগুলো ঝরে পড়ে। এই সময় আমরা কিভাবে মুকুলের পরিচর্যা করতে পারি সেটা নিয়ে আজকের আলোচনার বিষয়। ফুল আসলে যেগুলি ফোটার আগে কীটনাশক ও ফাঙ্গিসাইড স্প্রে করতে হয়। মূলত দুটি কারণে আম গাছের গুটি ঝরে পড়ে। এক, ফাঙ্গাসের আক্রমণের কারণে। দুই, পোকামাকড় আক্রমণের কারণে। এই সময় কোনো ধরনের শোষক পোকা যাতে গাছে আক্রমণ না ঘটে সেদিকে নিশ্চিত করতে হবে, বা ফাঙ্গাসের আক্রমণের কারণ যাতে গাছে না ঘটে সেটা আপনাকে নিশ্চিত রাখতে হবে। কীটনাশক এবং ফাঙ্গাসের আক্রমণ প্রতিহত করার পাশাপাশি আপনাদের দেখতে হবে গাছের খাবারের বিষয়টা। কোন ধরনের খাবারের অভাব যাতে না হয় গাছে, এই সময় সেটি প্রখর নজর রাখতে হবে। কারণ গাছের এই সময় চাহিদা বেশি থাকে। এই সময় আবহাওয়ার পরিবর্তন হয়। তাই এই সময় কীটনাশক এবং ফাঙ্গিসাইডের ব্যবহারটা আপনাকে সঠিকভাবে করতে হবে। এই সময় গাছে বিভিন্ন রোগ পোকা দ্বারা গাছ আক্রান্ত হয়। প্রথমেই আসি গাছে রোগ পোকা নিয়ন্ত্রণের বিষয় নিয়ে। রোগ পোকা নিয়ন্ত্রণের জন্য গাছে সঠিক কীটনাশক এবং ফাঙ্গিসাইড নির্বাচন করতে হবে। ফুল ফোটার আগে কীটনাশক দিতে হবে। ফোটার পরে কোনো ধরনের কীটনাশক দেওয়া যাবে না। যদি আপনারা ফুল ফোটার পরে কীটনাশক দেন তাহলে আপনার গাছের মুকুল সব ঝরে পড়তে পারে। তাই আপনারা যা কীটনাশক এবং ফাঙ্গিসাইড ব্যবহার করবেন সবকিছু ফুল ফোটার আগেই ব্যবহার করবেন। এই সময় ফুল ফোটার আগে ইমিডাক্লোপিড জাতীয় কীটনাশক 17.8% হাফ ml প্রতি লিটার জলে তার সাথে স্প্রিং আপনারা স্প্রে করতে পারেন। এক্ষেত্রে স্প্রিং আপনারা 1 থেকে 1.5 ml ইমিডাক্লোপিড জাতীয় কীটনাশকের সঙ্গে গুলে নিয়ে একসঙ্গে স্প্রে করতে পারেন। ফুল ফোটা অবস্থায় মুকুলের উপরে স্প্রে করলে মুকুলগুলো ঝলসে পড়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনি অধিক পরিমাণ ক্ষতির সম্মুখীন হতে পারেন। তাই আপনারা কখনো ফুল ফুটে গেলে সেরকম ফোঁটার উপরে স্প্রে করবেন না। ফ্রেন্ডস, আপনারা যে ফুলগুলো দেখছেন এগুলো কিন্তু সম্পূর্ণ ফোটা ফুল এবং এখান থেকে গুটি সেট আপ হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এই ধরনের যখন ফুলগুলো ফুটে যাবে এই ধরনের ফোটা ফুলে কখনোই ফাঙ্গিসাইড এবং কীটনাশক স্প্রে করবেন না। আপনারা যদি এই ভুলটা করে থাকেন তাহলে আপনাদের সমস্ত ফুলগুলো কিন্তু ঝলসে যাবে বা পুড়ে যাওয়ার মতো একদম ঝরে ঝরে পড়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু আর কোনো ধরনের কোনো কিছু হাত থাকবে না। তাই আপনারা কীটনাশক এবং ফাঙ্গিসাইড স্প্রে করার সময় গাছকে ভালো করে পর্যবেক্ষণ করুন। গাছের অধিকাংশ মুকুল ফুটে গেছে নাকি অধিকাংশ মুকুল এখনো প্রস্ফুটিত হয়নি সেটি আগে নিশ্চিত হন। আপনারা যেটি দেখছেন সেটি সম্পূর্ণ প্রস্ফুটিত হয়ে যাওয়া মুকুল এবং এখান থেকে ছোট ছোট যে গুটি হয়েছে সেটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এই ধরনের গাছগুলো কিন্তু কীটনাশক এবং ফাঙ্গিসাইড স্প্রে করার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা মানসিকতা নিয়ে আপনাকে স্প্রে করতে হবে। একটি ভুলে কিন্তু আপনার সমস্ত সারা বছরের কষ্ট পরিচর্যা সবকিছু কিন্তু জলে চলে যাবে। শীতের সময়
জল এবং খাবার আপনারা কম দিয়েছিলেন, যার ফলে গাছে প্রচুর পরিমাণ মুকুল এসেছিল। কিন্তু এরপরে গাছ ভর্তি এমন মুকুল আসার পরে পরিচর্যা কিন্তু সম্পূর্ণ পাল্টাতে হবে। এই সময় গাছে মুকুল আসার পরে গাছে প্রচুর পরিমাণ খাবারের চাহিদা থাকে এবং জল প্রচুর পরিমাণ গাছে দিতে হয়। এই সময় গাছের খাবারের মধ্যে যেমন অনুখাদ্য, প্রধান খাদ্যের অভাব হলে এই যে মুকুলগুলো দেখছেন বা গুটিগুলো হয়ে গেছে, এই মুকুলগুলো ঝরে পড়বে। তাই সব ব্যবস্থা আপনার হাতের কাছে রাখতে হবে। এই সময় গোড়া খুঁচিয়ে কোনো ধরনের খাবার অযথা দেবেন না, কারণ সামান্য পরিমাণ স্ট্রেস বা চিন্তিত হলে গাছ সব মুকুলগুলো ঝরিয়ে দেবে। তাই এই সময় যা কিছু খাবার দেবেন সবকিছু স্প্রে ফর্মে খাবার দেবেন। প্রথমে বলি, যখন গাছে মুকুল আসা শুরু হয় তখন এনপিকে 0050 গাছে স্প্রে করতে হয়। তার 3 দিন পরে সাগরিকা যেটি আছে, সেই সাগরিকা যেটাকে সিউইড এক্সট্রাক্ট বলে, 3 থেকে 4 গ্রাম 1 লিটার জলে গুলে আপনারা স্প্রে করবেন। এরপরে বোরন এবং জিঙ্ক আপনার গাছে স্প্রে করতে হয়। বোরন ওয়াটার সলিউবল 20%, 1 গ্রাম 1 লিটার জলে গুলে আপনারা স্প্রে করবেন এবং জিঙ্ক প্রতি 1 লিটার জলে 1 থেকে 2 গ্রাম নিয়ে আপনারা অবশ্যই টবের মাটিতে দিতে পারেন বা গাছে স্প্রে করতে পারেন। এক্ষেত্রে আপনারা প্রতি স্প্রের মধ্যে 2 থেকে 3 দিনের একটা ব্যবধান রাখবেন। আপনারা সমগ্র স্প্রেগুলো 1 দিন বা 2 দিন বাদে বাদে করবেন না। মিনিমাম 2 থেকে 3 দিনের একটা গ্যাপ রাখবেন। কারণ আপনি যে জিনিসটা স্প্রে করছেন সেই জিনিসটা গাছ অ্যাবজর্ব করে দিতে একটা টাইম লাগে। তাই 2 থেকে 3 দিনের ব্যবধান রাখবেন। তাতে গাছ খুব সুস্থ থাকবে এবং ভালো থাকবে। মার্চ মাসের শেষের দিকে আম গাছের এই মুকুলগুলো থেকে যখন ছোট ছোট গুটি বেঁধে যায় বা গুটিগুলো মটর দানার মতো হয়ে যায়, তখন গাছের গোড়াতে খাবার দিতে হয় এবং এই সময় গাছে কি খাবার দিতে হবে, অবশ্যই গুটিগুলো যখন মটর দানার মতো হয়ে যাবে বা গুটিগুলো যখন মার্বেল সাইজ হয়ে যাবে, একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে আপনাদের অবশ্যই জানাবো যে এই সময় কি খাবার দিতে হবে। এই সময় প্রাথমিক পর্যায়ে আপনার মুকুলগুলো রক্ষা করার সময় এবং মুকুলগুলো থেকে কিভাবে গুটি আনবেন সেই দিকে আপনাকে প্রথম মনোনিবেশ করতে হবে। তাই এই সময় যে যে পরিচর্যার কথা বললাম এই পরিচর্যাগুলো করুন। পাশাপাশি জলের ম্যানেজমেন্টটা অবশ্যই ঠিক রাখবেন। আপনি সব পরিচর্যা ঠিক করছেন, সমস্ত করছেন, কিন্তু আপনি জলের ম্যানেজমেন্ট ঠিক করছেন না। সেক্ষেত্রে আপনার সব চেষ্টা বৃথা হয়ে যাবে। ফুল ঝরে পড়বে, গুটি ঝরে পড়বে। কারণ অতিরিক্ত জল যেমন গাছের ফুল ফল ঝরিয়ে দেয়, তেমনি কম জল কিন্তু গাছের গুটি, ফুল, ফল সমস্ত কিছু ঝরিয়ে দেবে। তাই আপনি সমগ্র পরিচর্যার পাশাপাশি আপনি গুটি যাতে ঝরে না পড়ে, ফুল যাতে ঝরে না পড়ে, তার জন্য জলের ব্যবস্থাপনা অবশ্যই ঠিক করবেন। আম গাছের পরিচর্যা সংক্রান্ত আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন। আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানাই। আপনারা যদি মোটিভেট করেন ভিডিও বানাতে আগ্রহী হই এবং নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী হই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকবেন। আর হ্যাঁ, এখনো পর্যন্ত যদি আপনার আম গাছের মুকুলের এই পরিচর্যাগুলো না করে থাকেন, এখনো আপনার সময় আছে মুকুলগুলোর পরিচর্যা করতে শুরু করুন। কারণ খুব অল্প সময়ের মধ্যে আপনার গুটিগুলো থেকে মুকুলগুলো ফাঙ্গাস এবং বিভিন্ন কারণে কিন্তু ঝরে পড়ে যেতে পারে। তাই 1 মিনিটও সময় নষ্ট না করে এক্ষুনি পরিচর্যা করা শুরু করুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকবেন। আর হ্যাঁ, গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।